ওয়েলকাম বন্ধুরা, আমি সজনে ডাঁটা আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এবারে আমি ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমি ভেজে তুলে নেব। আর এখানে বেগুন আর সজনে ডাঁটা কেটে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়েছি। আবার ওই তেলেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিলাম, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো লাল লাল করে ভেজে নিয়ে একটা টমেটো দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে আমি সব মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে বেগুন আর সজনে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে রান্না করছি। এবার সবজির মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর রোস্টেড ভাজা মশলা বলতে এখানে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ড্রাই রোস্ট করে ভেজে ওটা আমি মশলা তৈরি করে নিয়েছি। ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এই মশলা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে খেতে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এটা রান্না করছি। এটা 5 মিনিটের মতো আমি ঢেকে দিলাম, যাতে বেগুন আর ডাঁটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছি। এটা আমার আস্তে আস্তে এবার হচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, লাল লাল মতো হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। ডাঁটা আর বেগুনও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দেখুন কষিয়ে কত সুন্দর রঙটা হয়েছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। আর এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে, ঢাকনা খুলে। ট্যাংরা মাছ দিয়ে ধনে পাতা দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আমার ডাঁটা বেগুন দিয়ে ট্যাংরা মাছের কারি তৈরি হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। দেখুন আমার ঝোলটা তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম রেসিপি আমার দেখতে পারবেন। আর কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো খেয়ে। আমার সবজি তৈরি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার সবজি মাছের কারি।